রাজধানী মোহাম্মদপুর থেকে আছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব, গুতেরেসের এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে আশার সঞ্চার জাগাচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। দেখুন, এখানে প্রথমেই যে কথাটা বলে নেওয়া দরকার যে অ্যান্টনিও গুতেরেস যে সফরে এসছেন, এটা কোনো আকস্মিক সফর নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ারই এক পর্যায়ে তিনি এখানে এসছেন, এবং এই সফরটার আমার কাছে মনে হয় একটা বিশেষ তাৎপর্য আছে। সেটা হলো যে রোহিঙ্গা এবং মিয়ানমারে যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে এবছর জাতিসংঘের উদ্যোগে একটা বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই সম্মেলনটাকে সামনে রেখেই জাতিসংঘ মহাসচিব এখানে এসছেন বলে ধারণা করা যেতে পারে। এবং এই ধারণাটাকে আরো একটু বিস্তৃত করা যায় এইভাবেই যে গত মাসে জাতিসংঘের দুজন খুব সিনিয়র কূটনীতিক বাংলাদেশ সফর করে গেছেন। এর মাঝে একজন হলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি জুলি বিশপ, যিনি অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি সফর করে গেছেন। সেই সাথে গত মাসে সফর করে গেছেন ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি। এই যে দুটো হাই প্রোফাইল ভিজিট হয়ে গেছে অতি সম্প্রতি, এই ভিজিটগুলোকে মনে করা যেতে পারে যে এই বছর যে আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই একটি প্রস্তুতিমূলক বা অবহিতকরণমূলক একটি ভিজিট। এই ক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় জানা দরকার, সেটি হলো যে রোহিঙ্গা ইস্যুটা যদিও অনেক পুরনো, আমরা জানি যে লাখ লাখ মানুষ বাংলাদেশে এখন অবস্থান করছে, এত বিস্তারিত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তবে যেটা বাস্তবতা সেটি হলো যে গত প্রায় 5-7 বছর ধরেই রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সাপোর্ট বা সাহায্য সহযোগিতার বিষয়টি ছিল, সেটি দুঃখজনক ভাবেই খুবই কমে আসছে। এই ক্ষেত্রে আমি আপনাকে একটা যে আমাদের এই যে সফরটা নিয়ে কথা বলছি, এই সফরে আসলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে কিনা, কি মনে করেন? দেখুন, এই সফরটা অবশ্যই একজন জাতিসংঘের মহাসচিব একটা দেশ সফর করবেন। হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে সেই বিশেষ দেশের জন্য একটা সম্মানের বিষয়। কিন্তু এখানে এই সফরটার যে মূল তাৎপর্য, সেটা আমার কাছে মনে হয় একটু যদি সময় দেন, জাস্ট কয়েক সেকেন্ড, যে দেখুন 2019 সনে আমাদের যে রোহিঙ্গা বিষয়ক যে জয়েন্ট রেসপন্স প্ল্যান আছে, তাদের চাহিদা ছিল $920 মিলিয়ন। সেখানে তারা পেয়েছিল মাত্র 692। 2020-তে এসে $1058 মিলিয়ন মধ্যে পেয়েছে 684 মিলিয়ন। এইভাবে প্রতি বছরই তাদের প্রাপ্তিটা কমে আসছে। এই যে প্রাপ্তিটা কমে আসছে, এর ফলে রোহিঙ্গাদের মাঝে যেমন একটি আস্থাহীনতার অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ সরকারের জন্যও এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে বলেই মনে করা যেতে পারে। তো জাতিসংঘ মহাসচিব, আমরা মনে করতে পারি বা আমি অন্তত বিশ্বাস করি যে তিনি এই গোটা বিষয়টাকে, যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন, এই জায়গাটা আবার কেমন করে চাঙ্গা করা যেতে পারে, এই বিষয়টাই আমার মনে হয় তিনি সরেজমিনে দেখতে এসছেন। এবং এর উপর ভিত্তি করেই যে পরবর্তী যে সম্মেলনটির কথা বললাম, সেই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে বলে আশা করা যেতে পারে। এই বিষয়ে একটু জানতে চাই যে এই সফরে আসলে রোহিঙ্গা ইস্যু ছাড়া আর কি কি বিষয় আলোচনা হতে পারে, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, যদি একটু ছোট করে বলেন। এখানে যে বিষয়টা আমি প্রথমেই বলেছি, যে রোহিঙ্গা বিষয় ছাড়াও এখানে যে মিয়ানমারের যে বিশেষ দূত, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত এর কথা, যার কথা আমি বললাম, বিশপ, জুলি বিশপ, সে হলো আসলে মায়ানমার বিষয়ক বিশেষ দূত। এবং এই মিয়ানমারের মধ্যে যে রাখাইনে যে গত 1 বছর ধরে
যে ওদের যে আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমাদের বাংলাদেশে কে প্রভাবিত করছে। রাখাইন সংকটের কারণে গত বছর ৭৭,০০০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। তো আমি মনে করি যে এই জায়গায় ওই রাখাইন ইস্যুটাও স্থান পেতে পারে বলে জি আমার বিশ্বাস। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।